এই হলো আজকে বাড়ির আয়োজন। রয়েছে ঝুরঝুরে একদম জিরা রাইস, এটা কিন্তু ডিম দিয়ে করা হয়েছে। রয়েছে কিন্তু মাটন কষা, এরকম কচি মাটন কষা একদম। আর এখানে রয়েছে একটা গোটা রসুন, এটা কিন্তু চম্পারন স্টাইলে আজ করেছিলাম কুকারের মধ্যে। এই দিয়ে আজকে খাওয়া, বেশি আয়োজন না, কিন্তু খাসি মাংস মানে কিন্তু অনেক আয়োজন, মানে এর তুলনা হয় না অন্য খাবারের সাথে। সেই জন্য আজকে বেশি কিছু রান্না করা হয়নি। এই একটা জিরা রাইস তৈরি করা হয়েছে, আর তৈরি করা হয়েছে কিন্তু মাটন কষা। এটা দিয়ে আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া। আজকে পুরো নানা জায়গার মাংস এনেছি, চাপের এনেছি, সিনার এনেছি। এই দেখো কত সুন্দর এই পিস, নরম থলথলে হয়েছে। এই দিয়ে এখন দুপুরে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। অনেকদিন ধরে কিন্তু ঠিক করে মানে মাটন খাওয়া হচ্ছে না, তাই ভালো মাঝে একটু মাটন খাওয়া যাক। যাক, দেরি না করে মাটন কষা, তার সাথে কিন্তু জিরা রাইস দিয়ে খাবো। এটা কিন্তু আজকে বাসমতি রাইস দিয়ে তৈরি করা হয়েছে জিরা রাইসটা। এরকম একটু অল্প মাটন কষা নিই। মাটনটা কিন্তু দারুণ বলেছে। কুকারে বানিয়েছি, কুকারে বানালে কিন্তু মাংসের টেস্ট কিন্তু অসাধারণ হয়, সেই জন্য আমি কুকারেই বানাই। একটু আলু নিই, এই দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে, স্বাদটা ঠিক আছে কিনা। সুপার, ওই বিয়ে বাড়ি। নালির পিস রয়েছে নিয়ে, এখানে কিন্তু গোটা রসুন নিচ্ছে, গোটা রসুনটাও খাবো। ফার্স্টে একটু এরকম চর্বিওয়ালা পিস, তার সাথে একটু রাইস দিয়ে জমিয়ে খেয়ে দেখি। দেখে দেখ, লকলকে চর্বি, গোটা রসুন, এরকম মাটন দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই রসুনটা একটু খেয়ে দেখবো। দারুণ লাগছে গোটা রসুনটা খেতে। এই ডিশটা একটু খেয়ে দেখতে হবে, আর তোমাদের সাথে শেয়ার করতে হবে এরকমভাবে। চর্বি কম থাকে, মানে রেয়াজিটা কম থাকে, মাংসের পরিমাণটা বেশি থাকে, আর রাইসটার কোয়ালিটিও সুন্দর। দেশি ঘাসের যে হালকা চর্বি না, এটা দিয়ে খেতে হেভি লাগে। কারণ কি, বুড়ো খাসি হলে না, ও চর্বি অনেকক্ষণ লাগে ডাইজেস্ট হতে। এই পিসটা দিয়ে একটু খেয়ে দেখি, একদম চর্বিওয়ালা। এটা একটু কিন্তু যেহেতু কচি তো, সেই জন্য চর্বিটা একটু টাইট লাগছে দেখতে, কিন্তু এটা মুখে দিলে কিন্তু ছেড়ে যাবে আরামসে। কচি মাটনে কচি কচি লেগ পিস রয়েছে, একটা মাটন কম, হাড়টাই বেশি আছে, কিন্তু খেতে টেস্ট হয়। দারুণ। এই মাটনটা আমার খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, মানে রেয়াজি মাটনটা যে অনেকটা টাইম লাগে, সে ব্যাপারটা হয় না, সেই জন্যে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলো না। দেখা হবে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা, বাই বাই। নান্দিটা দেখি, টেনে দেখি পাইপের ভেতরে আছে।